এতিয়া সোয়া যেটো আমাক ফার্স্ট কোয়েশ্চন দিছে তাত দিয়া আছে যে ক্যালকুলেট দা নাম্বার অফ কি লাগে সোয়া ইলেক্ট্রনস কনস্টিটিউটিং 1 কুলম অফ চার্জ গতিকে আমাক কৈছে যে 1 কুলম আধানত কিমান আমাক ইলেক্ট্রন থাকে আমাক কি কৈছে সোয়া সুধিছে গতিকে আমি কি জানো সোয়া যে we know that an electron possesses a negative charge of 1.6 into 10 to the power minus 19 coulomb গতিকে সোয়া কুলম্বক আমি কি বুলি কও সি বুলি লিখো গতিকে আমাক কি লাগে সোয়া ইলেক্ট্রন লাগে গতিকে আমি কি পাম যে therefore the number of electrons constituting 1 coulomb of charge equal to kiman hobo soa je 1 divided by 1.6 into 10 to the power minus 19 গটিকে সোয়া 1.6 অক যদি আমি পয়েন্ট টু আটকাই তো আমি ইয়াক কিমান লিখিব পাৰো সোয়া যে পয়েন্ট যদি উঠাই দিও কিমান হ'ব সোয়া 10 আৰু ইয়াত থাকিব কিমান 16 into 10 to the power minus 19 আৰু এটা যদি আমি পয়েন্ট ইয়ালে লৈ গুছি যাও তেলে আমি কিমান পাম সোয়া যে 100 by 16 into কিমান আহিব সোয়া 19 টু উপলে গুছি গলে কিমান আহি যাব 19 গতিকে আমি এটা শূন্য দি দিম গতিকে কিমান হ'ব 10 to the power কিমান হ'ব সোয়া 18 গতিকে সোয়া 16 এ যদি আমি 100 ক ডিভাইড কৰি চাও আমি কিমান পাম সোয়া যে 6 এ দি যদি আমি কৰি চাও কিমান পাম সোয়া যে যদি আমি 16 এ সোয়া কাক ডিভাইড কৰিব লাগে 100 ক 616 দা কিমান হয় সোয়া যে 96 গতিকে 10 পাস হৈ গলে 4 দশমিক দিলো আমি শূন্য হল কিমান হ'ব সোয়া 2 ষোল্লং 32 10 পা 2 গলে 8 পয়েন্ট আছে শূন্য হ'ব গতিকে কিমান হ'ব সোয়া যে 5 ষোল্লং 80 গতিকে আমি কিমান পাম গে সোয়া যে 6.25 into 10 to the power 18 গটিকে সোয়া 1 কুলম্ব আধানত আমাৰ কিমান ইলেক্ট্ৰন থাকে যে 6.25 into 10 to the power 18 গটিকে এটোৱে হৈছে আমাৰ উলিয়াবলগিয়া নাম্বার অফ ইলেক্ট্ৰনস ঠিক খেদৰে সোয়া নেক্সট কোৱেশ্চন আমাক দিছে হাউ মাচ energy is given to each coulomb of charge passing through a 6 volt battery এটা সোয়া আমাক কি দিয়া আছে the given potential difference গটিকে সোয়া potential difference আমি কি দি বুজাও v দি বুজাও গটিকে potential difference equal কিমান দিছে সোয়া আমাক 6 volt next সোয়া charge কিমান দিছে আমাক 1 coulomb গটিকে আমি কি পাম যে charge তো আমি কি দি বুজাম সোয়া q দি পেলাই বুজাম গটিকে charge আমাক কিমান দিয়া আছে সোয়া যে 1 coulomb কুলম্ব ইউনিট টু সি হয় আৰু নেক্সট আমাক কি কৰিছে সোয়া এনাৰ্জি তো আমি কি দি বুজাও সোয়া ই দি বুজাও আৰু আমাক নাই দিয়া গটিকে সোয়া আমি কি জানো যে we know that potential difference
যে পটেনশিয়াল ডিফারেন্স V ইকুয়াল কি হয় সোয়া যে ওয়ার্ক ডান গতিকে সোয়া ওয়ার্ক ডানটোক আমি কি বুলি কওঁ এনার্জি বুলিও কওঁ এনার্জি ডিভাইডেড বাই কি হ'ব সোয়া যে চার্জ গতিকে সোয়া পটেনশিয়াল ডিফারেন্স যদি আমি ভ্যালুটো পুট কৰো আমাক কিমান দিছে সোয়া 6 ভোল্ট ঠিক হেৰে এনার্জিটো আমি নাজানো আৰু চার্জ কিমান দিয়া আছে সোয়া যে 1 কুলম গতিকে আমি কি পাম যে therefore E equal to 6 ৰ লগত যদি আমি 1 মাল্টিপ্লাই কৰো কিমান পাম সোয়া 6 আৰু আমাক কি লাগে সোয়া এনার্জি গতিকে এনার্জি ইনটু কিমান হৈছে সোয়া জুল আৰু জুলটো আমি কি দি বুজাও সোয়া যে দি পেলাই বুজাও ঠিক হেৰে সোয়া তাৰ পাছৰ যেটো প্ৰশ্ন তাত আমাক দিছে যে ড্ৰ এ সিমেট্ৰিক ডায়াগ্ৰাম অফ এ সার্কিট কনসিস্টিং অফ এ কি দিছে সোয়া ব্যাটারি অফ 3 cells of 2 volt is a 5 ohm resistor and 8 ohm resistor and a 12 ohm resistor and a plug key all connected in series গতিকে আমাক সোয়া কি কম্বিনেশন দিব দিছে সিরিজ কম্বিনেশন গতিকে আমি যদি চাও এটা সোয়া ব্যাটারি বিলাক আমি কেনেকে আকু আৰু সেল বিলাক সোয়া কেনেকে আকু যদি আমাক সেল দিছে সোয়া 2 ভোল্ট ইজ বুলি কৈছে অৰ্থাৎ আমা সেল বিলাক আমি কেনেকে আকিম সোয়া এফলে প্লাস এফলে মাইনাস আৰু এটা আছে 2 ভোল্ট কে গতিকে সোয়া এনেকুৱা আমাক কেটা আছে তিনটা আছে যদি আমাক এনেকুৱা তিনটা থাকে তেতিয়া হলে ই কিমান ভোল্ট হ'ব সোয়া 6 ভোল্ট গতিকে সোয়া আৰু জিকিটা আমাক ৰেজিস্টৰ দিছে ফাৰ্স্টত সোয়া কিমান দিছে 5 ওম গতিকে সোয়া ৰেজিস্টৰটো আমি এনেদৰে আকু এটো ধৰি লোৱা 5 ওম নেক্সট সোয়া আমাক কিমান দিছে 8 ওম আকৌ কিমান দিছে সোয়া 12 ওম আৰু যেটো ব্যাটারি দিছে আমাক কিমান ভোল্ট হ'ব সোয়া ই 6 ভোল্ট গতিকে এটা সেল দুটা সেল আৰু এটা সেল গতিকে তিনটা এটা দুটা তিনটা গতিকে আৰু কি দিব দিছে সোয়া আমাক প্লাগ কি দিব দিছে আৰু এফালে আমাক কারেন্ট উলাব আকৌ আহি পেলাই কি হ'ব সোয়া কারেন্ট ইয়াত সোমাব গতিকে এটোৱে হৈছে আমাৰ ড্ৰ কৰিবলগীয়া ডায়াগ্ৰামটো গতিকে সোয়া নেক্সট ইয়াৰ লগতে আমাক আৰু এটা কোৱেশ্চন দিছিল যে যদি ইয়াত এটা আমি কি লগাই দিও সোয়া ভোল্ট মিটাৰ এটা লগাই দিও ইয়াতে যদি আমি ভোল্ট মিটাৰ এটা লগাই দিও এই দখত আমাক কিমান ভোল্টেজ ড্ৰপ হৈছে আমাক খুদিছে আৰু কিমান টোটাল কারেন্ট আমি পাম আমাক কি কৈছে সোয়া খুদিছে গতিকে সোয়া জিকিটা আমাক ৰেজিস্ট্যান্স দিয়া আছে সেই ৰেজিস্ট্যান্স এটা যদি আমি চাও কেটা দিছে সোয়া তিনটা দিয়া আছে এটা হৈছে তোমাৰ 5 ওম আনটো হৈছে কিমান 8 ওম আৰু হৈছে এটা 12 ওম গতিকে সোয়া আমি যদি গিভেন বুলি লিখি লওঁ যে গিভেন R1 টো আমি ধৰি লৈছো কিমান সোয়া যে 5 ওম ঠিক হেৰে R2 টো আমি কিমান পাম 8 ওম আৰু R3 আমি কিমান পাম সোয়া যে 12 ওম গতিকে টোটাল ৰেজিস্ট্যান্স কিমান হ'ব সোয়া যে therefore টোটাল ৰেজিস্ট্যান্স আমি কি দি বুজাম সোয়া যে R দি বুজাম R ইকুয়াল কিমান হ'বগে সোয়া যে R1 প্লাস R2 প্লাস R3 গতিকে সোয়া R1 মানে আমি কিমান পাইছো 5 প্লাস R2 মানে হৈছে 8 আৰু R3 মানে হৈছে সোয়া 12 ওম গতিকে সোয়া 5 লগত যদি আমি 8 যোগ কৰো কিমান পাম 13 আৰু 13 এ 12 এ কিমান হ'বগে সোয়া 25 ওম আৰু সোয়া আমাক কি দি থৈছে ভোল্টেজটো দি থোৱা আছে ভোল্টেজটো আমাক কিমান ভোল্ট দিয়া আছে সোয়া 6 ভোল্ট গতিকে সোয়া নেক্সট আমি কি কৰিম এখিনি আমি যদি মোহাৰি দিও সোয়া নেক্সট গতিকে আৰু কিমান দিয়া আছিল সোয়া ভোল্টেজটো দিয়া আছিল আমাক
ভোল্টেজটো আমাৰ কিমান দিছিলে চোৱা যে 6 ভোল্ট এতিয়া চোৱা আমি কি জানিলো R জানিলো আৰু V জানিলো আমি I টো উলিয়াম কেনেকৈ উলিয়াম চোৱা যে এপ্লাইং ওহমছ ল applying ohms law to ki hoy so je v equal to I r gotike so v value to amak dia ase 6 I to ami count korim gotike r to kiman paisilu so je 25 gotike yar por ami ki pam so je I equal to 6 by 25 aru current to unit ki hoy so je ampere gotike ami a dim gotike so 25 ami ki korim etia 6 ok divide kori sam 25 যদি আমি 6 ক divide কৰি সোৱা সোৱা এই সৰু হয় আমি পইণ্ট দিম পইণ্ট দিলে কিমান হ'ব সোৱা 0 গতিকে 2 টাইমছ দিলু 225 হলে কিমান হ'ব সোৱা 50 গতিকে 0 1 100 হ'ব গতিকে 25 ৰ লগত যদি আমি কিমান মাল্টিপ্লাই কৰো সোৱা 4 মাল্টিপ্লাই কৰি আমি কিমান পাম সোৱা 100 পাম গতিকে যেটো কারেন্ট হ'ব সেই কারেন্টটো কিমান পাম 0.24 एम्पियर ठीक हेतु सोआ আকৌ আমাক কি খুজিছিলে যে 12 ভোল্টেজ যোনটো আছিল তাক কিমান ভোল্টেজ ড্ৰপ হৈছিল এগেইন আমি কি পাম যে 12 ভোল্টত 12 ওহমৰ যেটো ৰেজিস্ট্যান্স আছিল তাত ভোল্টেজ কিমান ড্ৰপ হ'ব সোৱা যে I r 12 গতিকে I মানে আমি কিমান পালো সোৱা যে 0.24 ইনটু ৰেজিস্ট্যান্স কিমান আছিল সোৱা 12 ohm গটিকে ভোল্টেজ ইউনিট কেব ভোল্ট গটিকে সোৱা 0.24 লগত যদি আমি 12 মাল্টিপ্লাই কৰো আমি কিমান পামগে সোৱা যে 0.288 আমি কিমান পাম সোৱা যে 0.288 ভোল্ট গটিকে আমি কি লিখিব পাৰিম যে therefore reading in the emitter অৰ্থাৎ I to আমি কিমান পাইছিলো সোৱা যে 0.24 ampere and reading in the voltmeter অৰ্থাৎ আমাক কোনটো ভোল্টমিটাৰ ৰিডিং খুদিছিল যেটো 12 ওহমৰ ৰেজিস্ট্যান্স আছিল তাত কিমান ভোল্টেজ ড্ৰপ হ'ব আমাৰ সোৱা 0.288 ভোল্ট এটো হৈছে আমাৰ উলিয়াবলগিয়া এমিটাৰ আৰু ভোল্টমিটাৰৰ ৰিডিংটো ঠিক হেতু সোৱা তাৰ পাছৰ প্ৰশ্নটো দিছে আমাক an electric lamp of 100 ohm a toaster of resistance 50 ohm and a water filter of resistance 500 ohm are connected in parallel to a 220 volt source. What is the resistance of an electric iron connected to the same source that take as much current as all three appliances and what is the current flow? Igurika আমাক সোৱা তিনটা ৰেজিস্ট্যান্স দিছে আৰু সেই তিনটা ৰেজিস্ট্যান্সে যিমান কারেন্ট কনজিউম কৰিব তাতে যদি আমি এটা কি লগাই দিছো সোৱা ইলেক্ট্ৰিক আয়ৰন লগাও হিউ কি হ'ব সেম কারেন্ট লব গটিকে আমাক কিমান কারেন্ট লব আমাক খুদিছে গটিকে সোৱা আমি এটা ছবি এটা কি চাও ইয়াৰ কাৰণে সোৱা এটা ল্যাম্প আছিলে ল্যাম্পটো আমাক কিমান দিয়া আছে সোৱা যে 100 ওহম ইয়াক আমি কি বুলি লৈছো সোৱা R1 বুলি লৈছো নেক্সট সোৱা আৰু এটা দিয়া আছে তোমা হেতু কিমান বুলি লৈছো সোৱা R2 আমাক কিমান দিয়া আছে 50 ওহম ঠিক হেদৰে R3 মানে কিমান দিয়া আছে সোৱা যে 500 ওহম আৰু এই গুটে কেটা কি কৈছে সোৱা এটা ব্যাটাৰি লগত আমাক কি কৈ দিছে কানেক্ট কৰি দিছে সেই ব্যাটাৰিটো কিমান বুলি দিছে সোৱা 220 ভোল্ট আৰু কিমান কারেন্ট আমাক পাম খুদিছে কাৰণ যিমান কারেন্ট এই তিনটাই কনজিউম কৰিব যেটো আমি ইলেক্ট্ৰিক আয়ৰন লগাম হিউ কি কৰিব সোৱা সেম কারেন্টে
কনজিউম কৰিব গতিকে আমাক সোয়া কি দিয়া আছে যে গিভেন ডাইৰেক্ট সোয়া আমি R1 বুলি ধৰি ললো যে R1 ইকুৱেল কিমান পাইছো সোয়া যে 100 ওম R2 কিমান দিয়া আছে সোয়া 50 ওম ঠিক হেৰে সোয়া R3 কিমান পাইছো আমি 500 ohm গতিকে আমি কি দিম সোয়া নেক্সট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিম যে উই নো দ্যাট যে 1 by rp মানে আছে সোয়া প্যারালাল আছে কারণ আমি rp বুলি লিখিছো যে rp ইকুয়াল 1 by r1 plus 1 by r2 plus কি হ'ব সোয়া যে 1 by r3 নেক্সট আমি কি কৰিম যিকেটা ভ্যালু আছে r1 r2 r3 হেগেটা আমি যদি পুট কৰি চাও আমি কিমান পাম সোয়া গতিকে নেক্সট সোয়া যে 1 by rp ইকুয়াল কিমান পাম সোয়া যে 1 by r1 গতিকে 1 by r1 মানে কিমান আছিল সোয়া যে 100 প্লাস 1 by কিমান হ'ব সোয়া 50 প্লাস 1 by কিমান হ'ব সোয়া যে 500 গতিকে সোয়া যদি আমি 100 50 আৰু 500 ৰ যদি আমি এলসিএম লও আমি কিমান পাম সোয়া যে 500 পাম গতিকে 100 তে ইয়াক কিবা যাব 5 বাৰ 50 ইয়াক কিবা যাব সোয়া 10 আৰু 500 ক এবাৰ গতিকে আমি কিমান পাম 500 15 একে কিমান হ'বগে সোয়া 16 নেক্সট আমি কি কৰি দিম সোয়া যে ক্রস মাল্টিপ্লাই কৰি দিম যদি আমি ক্রস মাল্টিপ্লাই কৰো আমি কি পামগে সোয়া যে rp ইকুয়াল কিমান হ'ব সোয়া 500 by 16 আৰু ৰেজিস্ট্যান্সৰ ইউনিট কি আছে সোয়া ওম নেক্সট সোয়া 16 এ যদি আমি 500 ক ডিভাইড কৰি চাও কিমান পাম সোয়া 3 বাৰ দিলে 3 16 48 10 পা 8 গলে কিমান হ'ব সোয়া 2 0 কিমান হ'ব সোয়া 20 এবাৰ দিলু কিমান হ'বগে 16 10 পা 6 গলে 4 পইণ্ট দিলু আমি কিমান হ'ব সোয়া 16 দুবাৰ দিলে 2 16 32 8 আহিব 80 আহিব 5 16 কিমান পাম সোয়া 80 গতিকে আমি কিমান পামগে যে 31.25 ওম গতিকে সোয়া যেটো আমি ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্স পালো কিমান পাইছোগে 31.25 ওম নেক্সট আমাক কি লাগিছিল সোয়া আমি কারেন্টটো উলিয়াব লাগিব গতিকে আমি কেনে কৰিলাম কারেন্টটো যে applying ohms law v equal to কিমান হ'ব সো ir গতিকে r টো আমি কি লগাইছো প্যারালাল লগাইছো গতিকে আমি কি লিখিছো সো rp বুলি লিখিছো নেক্সট v আমাক কিমান দিয়া আছিল 220 ভোল্ট আৰু i টো আমি i থৈ দিলো rp মানে কিমান পাইছো 31.25 ওম গতিকে নেক্সট আমাক কি লাগিব সো আমি ইয়াৰ পৰা i ভ্যালুটো উলিয়াম i ভ্যালুটো আমি কেনেকৈ উলিয়াম সোৱা গতিকে আমি কি পামগে যে i ইকুৱেল 220 ডিভাইডেড বাই কিমান পাম সোৱা যে 31.25 কারেন্টৰ ইউনিট কিমান হয় সোৱা এম্পিয়াৰ গতিকে সোৱা আমি এটো কি কৰিম ইয়াক যদি আমি চাও ফলে সোৱা মই দেখাইছো আমি কেনে কৰিব পাৰো ইয়াক 220 31.25 টো আমি যেতিয়া আমি দশমিকত লিখিছো যেতিয়া ইয়াৰ ফ্ৰেকশন পাৰ্টটো আছিল কিমান আছিল সোৱা যে 500 by 16 গতিকে ইয়াৰ পৰা যদি আমি ক্যালকুলেশন কৰি চাও 16 টো কি হ'ব সোৱা ওপৰলৈ গুছি যাব তলত থাকিব 500 এটো 0 কাটি দিব পাৰো আমি নেক্সট সোৱা নেক্সট আমি কি কৰিম সোৱা এটো আমাৰ 2
গতিকে 5 দি যদি আমি ইয়াক ডিভাইড কৰো আমি কিমান পামগে সোয়া 5 2 जा 10 नेक्स्ट सोआ किमान থাকিলেগে 16 6 আচ্ছা আমি আৰু এবাৰ আৰু অলপমান সৰু কৰি লব পাৰো সোয়া কেনেকৈ সৰু কৰিব পাৰিম 2 এ কাটিলে 2 8 16 2 এ কাটিলে কিমান হ'ব সোয়া 2 25 50 গতিকে সোয়া 8 দুগুণ কিমান হ'ব সোয়া 16 6 8 দুগুণ 16 একে কিমান হ'ব সোয়া 17 আৰু ডিভাইডেড বাই কিমান থাকিলে সোয়া 25 গতিকে 25 এ যদি আমি ইয়াক ডিভাইড কৰো 176 ক আমি কিমান পামগে সোয়া যে 25 এ যদি 7 बार दिउ 7 5 गुण 35 5 हाते যাব 3 7 দুগুণ 14 3 কিমান হবগে সোয়া 17 6 পা 5 গলে 1 পয়েন্ট দিলু কিমান হব সোয়া 0 আকৌ পয়েন্ট দিলু কিমান হব 100 গটিকে 4 25 4 जा 100 গটিকে আমি কিমান পামগে সোয়া i2 7.04 एम्पियर गटिके आमी की पाम जे देयरफॉर रेजिस्टेंस of an electric iron equal 31.25 ohm and current to kiman hoboge so ami ken paisu je 7.04 ampere etu hoise ama uliabo logia electric iron to resistance aru total current drawn to ta pasor to amak dia ase je how can three resistors of resistance 2 ohm 3 ohm and 6 ohm can be connected to give a total resistance of 4 ohm and 1 ohm gotike so amak 2 ohm 3 ohm আৰু 6 ohm যদি আমাক ৰেজিস্ট্যান্স দিছে তাত আমাক খুদিছে যে এই তিনটা আমি কেনেকে লগাম যাতে আমি কি পাও যে এবাৰ কিমান দিছে সোয়া এবাৰ আমি 4 ohm পাও আৰু এবাৰ কিমান ohm পাও সা 1 ohm পাও গতিকে সো আমি তিনটা সো আমি হয়তো তা কি কৰিব পাৰো সিজত লগাব পাৰো এনে দৰে এটো আমি ধৰিলো R1 2 ohm R2 to কিমান দিছে সোয়া 3 ohm আৰু R3 to 6 ohm হয়তো আমি এনেকে লগাব পাৰো নহলে আমি কি কৰিব পাৰো সোয়া এটা সিরিজত বাকি দুটা কি কৰিব পাৰো সোয়া প্যাৰেলল লগাব পাৰো এনে ধৰণে এটো ধৰিলো আমাৰ 2 ohm to এটো 3 ohm to আৰু এটো কি হয় সোয়া 6 ohm to নহলে আমি সোয়া 3 ohm to আগত লগাই কি কৰিব পাৰো 2 ohm আৰু 6 ohm to লগাব পাৰো নহলে আমি কি কৰিব পাৰো সোয়া যে 6 ohm to বাহিৰত লগাই পেলাই বাকি যি থাকিলে আমা 2 ohm আৰু 3 ohm আমি এনেকে লগাব পাৰো নহলে কি কৰিব পাৰো সোয়া বা গুটেই কেটা ৰেজিস্ট্যান্স আমি কিহত লগাব পাৰো সোয়া প্যাৰেললত লগাব পাৰো অৰ্থাৎ এটো 2 ohm এটো 3 ohm গতিকে আমি এনেকুৱা ধৰণে আমি লগাব পাৰো গতিকে সোয়া যেহেতু এটো সিরিজত আছে এটো আমাৰ হ'ব নোৱাৰে কাৰণ 2 এ 3 এ 5 5 6 11 ohm গতিকে আমাৰ 11 ohm নহয় গতিকে আমি সোয়া আমি নেক্সট আমি এটো ট্রাই কৰি চাম গতিকে সোয়া যে given R1 আমাক কিমান দিয়া আছে সোয়া 2 ohm ঠিক সেইদৰে R2 আমাক কিমান দিয়া আছে সোয়া 3 ohm আৰু R3 আমাক কিমান দিছে সোয়া 6 ohm গতিকে আমি কি কৰিছো সোয়া যে যেটো R2 আৰু R3 আছে আমি তাক কিহত লগাইছো প্যাৰেলল কম্বিনেশন লগাইছো গতিকে আমি তাৰ যদি আমি ৰেজিস্ট্যান্স টু চাও টোটাল কিমান হ'ব যে নাও 1 by RP equal কিমান হ'ব সোয়া যে 1 by R1 plus sorry 1 by R2 হ'ব 1 by R2 plus 1 by R3 গতিকে সোয়া R2 ভ্যালু কিমান পাইছো যে 1 by
3 plus R3 মানে আছে 1/6 গতিকে সোৱা 3 আৰু যদি আমি 6 ৰ এলসিএম লো আমি কিমান পামগে 6 গতিকে 2 plus 1 গতিকে ইয়াৰ পৰা যদি আমি চাও কিমান পামগে 3/6 বা 1/2 therefore RP মানে কিমান হবগে সোৱা যে 2 ওম গতিকে সোৱা এই গেটাৰ পৰা আমি কিমান পাম 2 ওম পাম যদি 2 ওমৰ লগত যদি মই 2 ওম টো এড কৰি কিমান পাম সোৱা আমাৰ যেটো 4 ওম আছে হেতু আমি পাই যাম গতিকে আমি এক কেনেকে কানেক্ট কৰিছো সোৱা যে when R1 is connected in series with the parallel combination of parallel combination of 3 ohm and 6 ohm, we get total resistance কিমান হ'ব সোৱা যে R1 plus RP গতিকে R1 আমি কিমান পাইছিলো সোৱা 2 ohm আৰু RP মানো আমি কিমান পাইছো 2 ohm গতিকে আমি কিমান পাম সোৱা 4 ohm অৰ্থাৎ আমি কেনেকৈ কানেক্ট কৰিব লাগিব R1 টু সিৰিজত আৰু 3 ohm আৰু 6 ohm এইটা কিহত কৰিব লাগিব সোৱা প্যাৰেলাল তেতিয়া আমি কিমান পাম সোৱা 4 ohm টু পাই যাম নেক্সট আমাক কিমান ল'ব দিছিল সোৱা 1 ohm গতিকে 1 ohm আমি কেনেকৈ পাম সোৱা যদি আমি তিনটা আমি কি কৰিম সোৱা প্যাৰেলালি কানেক্ট কৰিম এটা সোৱা যে এগেইন যে when R1, R2 and R3 are connected in parallel combinations we get কি পাম সোৱা যে 1/RP equal কিমান হ'ব সোৱা 1/R1 plus 1/R2 plus 1/R3 গতিকে সোৱা 1/R1 মানে কিমান হ'ব সোৱা 1/2 plus 1/3 plus 1/ কিমান হ'বগে সোৱা 6 গতিকে 2 3 আৰু যদি আমি 6 ৰ এলসিএম লম আমি কিমান পামগে সোৱা 2 3 আৰু 6 ৰ এলসিএম আমি কিমান পাম সোৱা 6 গতিকে 2 টেবুলত 6 কেবা আহে 3 বাৰ 3 টেবুলত 2 বাৰ আৰু 6 টেবুলত কিমান আহিব সোৱা 1 গতিকে আমি কিমান পাম 2 plus 3 5 5 plus 1 6 গতিকে 6/6 6/6 মানে 1 গতিকে আমি কি পাম যে RP equal কিমান হ'বগে সোৱা 1 ohm অৰ্থাৎ আমি কি কৰিম যদি তিনিটা ৰেজিস্ট্যান্স আমি কি কৰো সোৱা প্যাৰেলাল কম্বিনেশন লগাই দিও তেতিয়া হলে আমি কিমান পামগে সোৱা যে যেটো আমাৰ উলিয়াব দিছিলে 1 ohm সেই 1 ohm টো আমি পাই যাম question টো সোৱা আমাক দিয়া আছে যে what is the highest and the lowest total resistance that can be secured by combinations of force coils of resistance 4 ohm 8 ohm 12 ohm and 24 ohm এটা সো আমি জানিব লাগিব যেতিয়া আমি সিরিজ কম্বিনেশনত লগাও তেতিয়া আমাৰ কি হয় সোৱা ৰেজিস্ট্যান্স বেছি হয় আৰু যেতিয়া আমি প্যাৰেলাল কম্বিনেশনত লগাম তেতিয়া আমাৰ কিমান হ'ব সোৱা লোৱেষ্ট হ'ব ফাৰ্স্ট সোৱা আমাক দিয়া আছে 4 ohm 8 ohm 12 ohm আৰু 24 ohm
যে এনসাৰত আমি কি লিখিম যে গিভেন R1 ইকুৱেল কিমান আমি পাইছো চোৱা 4 ওহম R2 আমি কিমান পাইছো চোৱা 8 ওহম R3 আমি কিমান পাইছো চোৱা 12 ওহম similarly R4 আমি কিমান পাইছো চোৱা 24 ওহম গতিকে আমি চোৱা কিটা কেনেকে লগাম যে when যে 4 resistance are connected in series then equivalent resistance কিমান হ'ব সোয়া আমি RS লিখিছো তাৰ কাৰণে সিৰিজ কমছে আমি RS বুলি লিখি দিছো গতে আমি কিমান হ'ব সোয়া যে R1 plus R2 plus R3 plus কিমান হ'ব সোয়া R4 গতিকে R1 মানে আমি কিমান পাইছো সোয়া 4 plus R2 মানে আমি কিমান পাইছো 8 next সোয়া 12 next 24 ওহম গতিকে সোয়া আমি এটা এড কৰি চাও 4 ইয়াতে কেনা 12 12 12 24 24 কিমান হ'ব সোয়া 48 ওহম গতিকে সোয়া যদি আমি সিৰিজ কম্বিনেশনত লগা আমি কিমান পামগে সোয়া 48 ওহম নেক্সট আমি কি কৰিম সোয়া আমি যদি প্যাৰেলাল কম্বিনেশনত লগাই চাও তেতিয়া আমি কিমান ৰেজিস্ট্যান্স পাম আমি চাম সোয়া when 4 resistance are connected in আমি কি লিখিম সোয়া যে প্যারেলাল কম্বিনেশন বা প্যারেলাল then equivalent resistance তো আমি কিমান পামগে সোয়া যে 1 by rp equal কিমান হ'ব সোয়া যে 1 by r1 plus 1 by r2 plus 1 by r3 plus 1 by কিমান পাম আমি সোয়া r4 গতিকে 1 by r1 মানে কিমান পাইছো সোয়া 4 1 by 4 plus R2 মানে কিমান আছে সোয়া 8 1 by R3 মানে কিমান আছে সোয়া 12 আৰু R4 মানে কিমান আছে সোয়া আমাৰ 24 নেক্সট সোয়া 4 8 12 আৰু যদি 24 আমি LCM লওঁ আমি কিমান পাম সোয়া যে 24 পাম 4 টেবুলত 24 কেতিয়া আহে সোয়া 6 plus 8 টেবুলত কিমান 3 12 আৰু 2 24 হলে 1 গতিকে আমি কিমান পাম সোয়া যে 24 6 3 9 9 2 11 একে কিমান পাম সোয়া 12 পাম গতিকে সোয়া ইয়াক যদি আমি ক্যান্সেলেশন কৰিছো আমি কিমান পামগে সোয়া নেক্সট গতিকে আমি কি পাম যে 1 by rp equal কিমান হ'ব সোয়া যদি কাটি দিও আমি কেন পাম যে 12 1 12 12 2 24 গতিকে আমি কিমান পাম যে rp equal 2 ওহম গতিকে আমি কি গম পালো যে যেটো আমাৰ সিৰিজ কম্বিনেশন থাকে সিৰিজ কম্বিনেশনে আমাক কি দিয়ে হাইয়েস্ট ৰেজিস্ট্যান্স দিয়ে গতিকে আমি কি লিখিম যে therefore series combination gives us the highest resistance and parallel combination gives us the lowest resistance এটো হৈছে আমাৰ উলিয়াবলগীয়া উত্তৰ
Next question to show amak ki koise je compute the heat generated while transferring 96 coulomb of charge in 1 hour through a potential difference of 50 voltage. Gotike so ami ki likhim je amak ki dia ase so je given amak prothom ki dia ase so charge to dia ase gotike charge গতিকে সোয়া চার্জটো আমি কি দি বুজাও কিউ দি বুজাম গতিকে চার্জ কিমান আছে সোয়া 96000 কুলম কুলম মানে আছে সি নেক্সট সোয়া টাইম দিয়া আছে আমাক টাইমটো আমি কি দি বুজাও টি গতিকে টাইম কিমান দিছে সোয়া আমাক 1 আৱাৰ গতিকে সোয়া 1 আৱাৰ আমি কি কৰিব লাগিব সেকেন্ডৰে দিব লাগিব যদি আমি সেকেন্ডৰে লৈ যাম কিমান পাম যে 3600 সেকেন্ড আৰু সোয়া কি দিছে লগতে পটেনশিয়াল ডিফারেন্স দিয়া আছে যে পটেনশিয়াল ডিফারেন্স আমি কি দি বুজাও সোয়া ভি দি বুজাও ইকুয়াল 50 ভোল্ট গতিকে সোয়া আমি ইয়াত জুলৰ লৈ এপ্লাই কৰিম যে উই নো that heat হিট তো আমি কি দি বুজাম সোয়া এইচ দি বুজাম যে হিট ইকুয়াল কি হয় সোয়া যে পটেনশিয়াল ডিফারেন্স ইনটু কি হয় সোয়া কারেন্ট ইনটু কি হয় সোয়া যে টাইম এটো হৈছে আমাৰ ল যে হিট ইকুয়াল পটেনশিয়াল ডিফারেন্স ইনটু কারেন্ট ইনটু টাইম গতিকে সোয়া পটেনশিয়াল ডিফারেন্স আমি কি দি বুজাইছো ভি ইনটু গতিকে কারেন্টটো হৈছে আমাৰ কি দি বুজাও সোয়া আই দি বুজাও আৰু টি টো বুজাও আমি টি দি পেলাই গতিকে আমি সোয়া আই আৰু টি অৰ্থাৎ আই আৰু যদি আমি টি মাল্টিপ্লাই কৰো আমি কি পাও সোয়া চার্জ পাও গতিকে আই টি ফলনি আমি কি লিখিব পাৰো কিউ যেহেতু কি হয় সোয়া আমি পাইছো যে কিউ ইকুয়াল আই ইনটু টি নেক্সট আমি কি কৰিম সোয়া ভি আৰু কিউ ভ্যালুটো আমি কি কৰি দিম ইয়াতে সোয়া পুট কৰি দিম তেতিয়া আমি কি পাও সোয়া গতিকে সোয়া ভি মানে আমি কিমান পাইছিলো 50 ভোল্ট ইনটু চার্জ তো কিমান দিয়া আছিল সোয়া আমাক 96000 কুলম গতিকে 5 ৰ লগত যদি আমি 96 মাল্টিপ্লাই কৰো কিমান সোয়া 5 6 যা 30 5 9 যা 45 আৰু 3 48 0 1 2 3টা এটা দুটা তিনটা গতিকে আমি টোটাল যে কিটা পাম সোয়া 2 3 5টা আমি টোটাল 0 পাম আৰু সোয়া ভোল্ট আৰু যদি আমি কুলম মাল্টিপ্লাই কৰো আমি কি পাওঁগে সোয়া জুল পাও জুলটো আমি কি দি বুজাও সোয়া জে দি বুজাও গতিকে ইয়াক আমি কেনেকৈ লিখিব পাৰো সোয়া যে 4.8 ইনটু 1 2 3 4 5 6 গতিকে 10 টু দি পাৱাৰ 6 জুল গতিকে টোটাল হিট আমি কিমান হবগে সোয়া যে therefore total heat generated equal 4.8 into 10 to the power 6 joule এটোৱে হৈছে আমাৰ উলিয়াবলগীয়া উত্তৰ So, that password among this is an electric iron of resistance 20 ohm takes a current of 5 ampere. Calculate the heat developed in 30 seconds. Gotike so amak ki dia ase je given resistance so amak kiman dia ase 20 ohm. Current dia ase amak current to ami ki dibujam soa I gotike current amak dia ase 5 ampere next amak ki dia ase soa time
টাইম আমাক কিমান দিয়া আছে সোয়া 30 সেকেন্ড গটিকে সোয়া আমি কি জানো যে we know that heat equal আমি কি পাইছিলো সোয়া যে v I t গটিকে সোয়া আমাক যেহেতু r আছে গটিকে r তো আমি কি লিখিব পাৰো সোয়া v জায়গাত আমি কি লিখিব পাৰো সোয়া ir লিখিব পাৰো গটিকে ir আৰু it গটিকে আমি কি লিখিব পাৰো সোয়া যে i স্কয়াৰ r t নেক্সট সোয়া আমি i মানে আমি কিমান পাইছো সোয়া 5 এম্পিয়াৰ গটিকে 5 স্কয়াৰ r মানে আমি কিমান পাইছো সোয়া 20 ওহম 20 into t মানে কিমান পাইছো সোয়া 30 গটিকে হিটৰ আমি ইউনিট কি পাইছিলো যে জুল গটিকে 5 মানে কিমান হ'ব সোয়া 25 into 2 3 হলে মাল্টিপ্লাই কৰিলে 6 আৰু কেটা শূন্য হ'ব সোয়া দুটা শূন্য জুল গটিকে 625 যা মানে আছে কিমান সোয়া 150 আৰু দুটা শূন্য গটিকে ইয়াক যদি আমি পাৱাৰত লিখো কিমান লিখিব পাৰো সোয়া যে 1.5 into 1 2 3 4 10 to the power 4 জুল গটিকে টোটাল হিট কিমান ডেভেলপ হৈছে গটিকে আমি কি লিখিব পাৰো যে therefore total heat develops equal to 1.5 into 10 to the power 4 joule এটো হৈছে আমাৰ উলিয়াবলগীয়া উত্তৰটো ঠিক হেৰেছোৱা তাৰ পাছতো আমাক দিছে যে an electric motor takes 5 ampere from a 220 volt line determine the power of the motor and the energy consumed in 2 hours গটিকে সোয়া আমাক কি কি দিয়া আছে যে given current গটিকে কারেন্ট আমি কি দিম সোয়া i কিমান দিয়া আছে সোয়া আমাক 5 এম্পিয়াৰ নেক্সট দিয়া আছে সোয়া ভোল্টেজ তো আমাক কিমান দিয়া আছে সোয়া 220 ভোল্ট আৰু টাইম দিয়া আছে আমাক 2 আৱাৰ নেক্সট আমাক লাগে কি কি সোয়া যে পাৱাৰ আৰু এনাৰ্জি কিমান হ'ব আমাক খুদিছে নেক্সট সোয়া আমি কি জানিম যে পাৱাৰ উলিয়াবলৈ কেনে কৰিম সোয়া যে we know that যে পাৱাৰ ইকুৱেল কি হয় সোয়া যে পাৱাৰটো আমি কি দিব যাম p ইকুৱেল ভোল্টেজ ইনটু কি হয় সোয়া কারেন্ট অর্থাৎ ভোল্টেজ আৰু কারেন্ট যদি আমি মাল্টিপ্লাই কৰি কি পাই যাম সোয়া পাৱাৰটো পাই যাম গৰিকা সোয়া ভোল্টেজটো আমি কিমান পাইছো সোয়া আমাক 220 ভোল্ট ইনটু কারেন্ট আমি কিমান পাইছো সোয়া 5 এম্পিয়াৰ গৰিকা 5 to the 10 0 carry 1 5 to the 10 আৰু কিমান হ'ব সোয়া 11 আৰু এটা 0 গৰিকা পাৱাৰৰ ইউনিট সোয়া ভোল্ট আৰু যদি এম্পিয়াৰ থাকে তাক আমি কি লিখিব পাৰো সোয়া ওয়াট গটিকে সোয়া ইয়াক যদি আমি কিলোৱাটলৈ কনভাৰ্ট কৰো কিমান কৰিম 1000 দি পেলাই ডিভাইড কৰি দিম কিমান পাম যে 1.1 কিলো ওয়াট নেক্সট লাগে কি সোয়া আমাক এনাৰ্জি গটিকে আমি এনাৰ্জি কেনেকে পাম যে এনাৰ্জি ইকুৱেল কি হয় সোয়া যে পাৱাৰ ইনটু টাইম গটিকে সোয়া পাৱাৰ আমি কিমান পাইছো 1.1 আৰু টাইম আছে আমাৰ 2 আৰু এনাৰ্জি ইউনিটটো কি হ'ব সোয়া যে কিলোৱাট আৱাৰ গটিকে 2 লগত যদি 1 মাল্টিপ্লাই কৰো 2 আকৌ 2 1 যা 2 অৰ্থাৎ 2.2 আমি কি পাম সোয়া যে কিলোৱাট আৱাৰ গটিকে আমি কি লিখিম যে কিমান পাৱাৰ কনজিউম কৰিব therefore the power of the motor therefore the power of the motor equal 1.1 kilowatt
and energy consumed and the energy consumed in 2 hours equal 2.2 kilowatt hour. এটি হৈছে আমাৰ উলিয়াবলগীয়া উত্তৰ। এতিয়া চোৱা আমাৰ যেটো এক্সাৰসাইজ আছে তাৰ যেটো প্ৰথম প্ৰশ্ন তাত দিছে চোৱা যে a piece of wire of resistance R is cut into 5 equal parts. These parts are then connected in parallel. If the equivalent resistance of this combination is কি দিছে চোৱা R dash, then the ratio of R by R dash is আমাক অপচন কি দিছে চোৱা যে 1/25 1/5 5 আৰু 25। গতিকে চোৱা আমাক কি আছিল যে এডখৰ ৰেজিস্ট্যান্স আছিল ওয়ায়াৰৰ তাক কি দিছিল R। ইয়াক কি কৈছে চোৱা পাঁচটা পাৰ্টত ভাগ কৰিছে। যদি আমি আৰক যদি পাঁচটা পাৰ্টত ভাগ কৰো এটা পাৰ্টে কিমান পাবগে R/5 আৰু এই যেটো R/5 কে আমাৰ ৰেজিস্ট্যান্স হ'ব সেই পাঁচটাক আমি কি কৰিব দিছে চোৱা প্যাৰেলালি আমাক লগাব দিছে 2 3 4 আৰু 5 এনেকৈ আমাক কি কৰিব দিছে লগাব দিছে আৰু যেটো আমাৰ ৰেশিও হ'ব R/R dash হেতু আমাক দিছে। এটা চোৱা যেটো আমাৰ ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্স তাক কিমান বুলি কৈছে 1/R। গতিকে আমি কি জানো চোৱা যে 1/ যদি আমাৰ R dash হয় তেতিয়া আমি কি লিখিব পাৰিম যে 1/R1 plus 1/R2 plus 1/R3 plus 1/R4 plus 1/R5 কাৰণ আমাক কেটা পাৰ্টত ভাগ কৰিব দিছে চোৱা 5 ইকুৱেল পাৰ্টছত। গতিকে চোৱা 1/R1 মানে আমাক কিমান হ'ব চোৱা যে R/5 প্লাস ঠিকৰে 1/R2 মানে কিমান হ'ব চোৱা R/5 R3 মানে কিমান হ'ব চোৱা 1/R/5 R4 মানে হ'ব 1/R/5 আৰু 1/R/5। নেক্সট চোৱা 5 টো ওপৰলৈ গুছি যাব। গতিকে আমি কিমান পামগে চোৱা যে 5/R plus 5/R plus 5/R plus কিমান হ'ব চোৱা 5/R। যদি আমি এলসিএম লও আমি কিমান পাম চোৱা যে R আৰু 1 2 3 4 5 1 2 3 4 ইয়াত আওটা থাকি গল 5/R। গতিকে 5টা 5 যদি আমি এড কৰো কিমান পামগে চোৱা 25। নেক্সট আমি কি পাইছো যে 1/R dash ইকুৱেল টু কিমান পাইছো চোৱা 25/R। যদি আমি ক্ৰস মাল্টিপ্লাই কৰো ইয়াৰ পৰা আমি কিমান পামগে যে R/R dash ইকুৱেল কিমান হ'বগে চোৱা 25। কিয় কৰিলো চোৱা যে R টো আমি এডখৰে লৈ আনিলো আৰু 25 আছিল গতিকে কিমান পালোগে 25। অৰ্থাৎ যেটো আমাৰ ৰেশিও হ'ব R/R dash হেতু কিমান হ'ব চোৱা 25। গতিকে আমাৰ 25 কৈছো অপচন ডি। গতিকে অপচন ডি হ'ব আমাৰ শুদ্ধ উত্তৰ। ঠিক হেৰে 2 নম্বৰটো চোৱা আমাক দিয়া আছে which of the following term does not represent electrical power। গতিকে চোৱা ইলেক্ট্ৰিক্যাল যেটো পাৱাৰ আছিল P ইকুৱেল আমি কি বুলি পাইছিলো চোৱা VI। যদি আমি ওহমছ ল এপ্লাই কৰো V ইকুৱেল আমি কি পাইছো চোৱা IR * I। গতিকে আমি কি পামগে চোৱা I স্কয়াৰ R। আকৌ যদি আমি I জায়গাত পুট কৰো তেতিয়া আমি কি পাম চোৱা যে V * I মানে কি হয় চোৱা যে V/R। গতিকে আমি কি পাইছো চোৱা V স্কয়াৰ / R। অৰ্থাৎ আমি কি পাব পাৰো VI পাব পাৰো I স্কয়াৰ R পাব পাৰো আছে আমাৰ চোৱা আৰু আছে চোৱা V স্কয়াৰ / R। গতিকে কোনটোৱে আমাক ৰিপ্ৰেজেন্ট নকৰে চোৱা যেটো আছে আমাৰ অপচন বি। অপচন বি টো হ'ব আমাৰ শুদ্ধ উত্তৰ কাৰণ IR স্কয়াৰে ইলেক্ট্ৰিক্যাল পাৱাৰ টো কি নকৰে চোৱা ৰিপ্ৰেজেন্ট নকৰে। নেক্সট ওয়াট 3 নম্বৰটো আমাক দিছে যে an electric bulb is rated 220 volt and 100 watt when it is operated on 110 volt the power consumed will be। এটা চোৱা আমি পাৱাৰৰ কাৰণে কি ফৰ্মুলা পাইছিলো যে P ইকুৱেল টু আমি এটা ফৰ্মুলা পাইছিলো যে
ভি স্কয়াৰ বাই আৰ এতিয়া সোয়া আমাক ভি পি কিমান দিয়া আছে সোয়া ফার্স্ট কেছত যদি আমি চাও কিমান দিছে সোয়া 100 ইকুয়াল ভি মানে হৈছে 220 into 220 by r গতিকে আমি ইয়াৰ পৰা যদি r টো উলিয়াই লওঁ কিমান পাম সোয়া যে 220 into 220 by কিমান হ'ব সোয়া 100 ৰেজিস্ট্যান্স কিমান থাকিব সোয়া ইউনিট টো হ'ব ওম গতিকে 0 0 ক্যান্সেল এটো 0 এটো 0 ক্যান্সেল থাকিব কিমান সোয়া 22 আৰু 22 2 to the 4 2 to the 4 2 to the 4 2 to the 4 484 গতিকে আমি কিমান পাম সোয়া ৰেজিস্ট্যান্স তো আমাৰ কিমান হ'বগে সোয়া যে 484 ওম নেক্সট সোয়া যেতিয়া আমাৰ কি কৈছে ভোল্টেজ তো আমি কিমান দিব দিছে সোয়া 110 ভোল্ট তেতিয়া আমাৰ কি কৰিছে সোয়া পাৱাৰ গতিকে সেকেন্ড কেছত সোয়া পাৱাৰ তো আমি কি পামগে ভি কিমান হ'ব সোয়া 110 ইনটু কিমান হ'ব সোয়া 110 ডিভাইডেড বাই কিমান হ'ব সোয়া r r মানে কিমান আছে সোয়া 484 গতিকে সোয়া 11 যদি আমি ক্যান্সেল কৰো 11 10 যা 110 11 4 যা 44 আকৌ 11 4 যা 44 ঠিক হেদৰে ইয়াকো যদি আমি ক্যান্সেল কৰো 11 দি পেলাই 10 আকৌ 11 4 গতিকে সোয়া 10 আৰু 10 যদি মাল্টিপ্লাই কৰো কিমান হ'ব 100 বাই 4 গতিকে 4 যদি আমি 100 এ ডিভাইড কৰো কিমান হ'ব সোয়া 25 ওয়াট গতিকে যেতিয়া আমি 110 ভোল্টত লগাম তেতিয়া পাৱাৰ কনজিউম কিমান কৰিব সোয়া 25 ওয়াট গতিকে যেটো আমাৰ অপচন ডি আছে অপচন ডি হ'ব আমাৰ শুদ্ধ উত্তৰ নেক্সট ওয়া 8 নম্বৰ প্ৰশ্নত আমাক দিয়া আছে যে when a 12 volt battery is connected across an unknown resistor there is a current of 2.5 milliampere in the circuit find the value of the resistance গতিকে সোয়া আমাক কি দিয়া আছে যে given আমাক potential difference কিমান দিছে সোয়া 12 volt potential difference আমি কি দিম v গতিকে কিমান দিছে সোয়া v টো আমাক দিয়া আছে 12 ভোল্ট নেক্সট সোয়া কারেন্ট টো দিয়া আছে কারেন্ট টো আমি কি দিব যাম সোয়া i দি পেলাই গতিকে 2.5 মিলি এম্পিয়াৰক আমি যদি এম্পিয়াৰ লৈ নিও কিমান হ'ব সোয়া যে 2.5 into 10 to the power minus 3 এম্পিয়াৰ নেক্সট আমাক কি দিয়া আছে সোয়া ৰেজিস্ট্যান্স আমি এটা কি দি বুজাম rd আৰু এটো আমাক উলিয়াব দিছে এটা সোয়া আমি vi আৰু যদি r লাগে আমি কি ফর্মুলা ইউজ কৰিম সোয়া যে ওহমস লো নেক্সট আমি কি কৰিম যে নাও যে applying ওহমস লো v ইকুয়াল আমি কি পাইছো সোয়া i r গতিকে v জায়গাত আমি কিমান লিখিম সোয়া 12 ভোল্ট ইকুয়াল i মানে কিমান পাইছো সোয়া যে 2.5 into 10 to the power 3 ampere into r গতিকে ইয়াৰ পৰা আমি r কিমান পাম সোয়া 12 by 2.5 into 10 to the power minus 3 ohm গতিকে সোয়া 2.5 এ যদি আমি পয়েন্টটো যদি মই আট কৰাই দিও পয়েন্টটো আট কৰাই দিলে কিমান হৈ যাব সোয়া 120 আৰু ইয়াত থাকিব কিমান সোয়া 25 গতিকে 25 এ যদি মই 4 টাইম দিও আমি কিমান হ'ব সোয়া 100 গতিকে 2 নামি আহিলে পয়েন্ট দিলু 0 হল 825 যা কিমান হয় সোয়া 200 গতিকে আমি কিমান পাম সোয়া যে 4.8 into 10 to the power 3 ohm এটা সোয়া 10 to the power 3 ohm মানে আমি কিলো ওম বুলি কব পাৰো গতিকে আমি কিমান পাম যে 4.8 কিলো ওম গতিকে আমি কি পাম যে রেজিস্ট্যান্স অফ দা রেজিস্টর therefore the value
of the resistance of the resistor equal kiman hobo soa je 4.8 kilo ohm. Kedore 9 number pothot so amak dise je a battery of 9 volt is connected in series with resistor of 0.2 ohm, 0.3 ohm, 0.4 ohm, 0.5 ohm and 12 ohm respectively. How much current would flow through the 12 ohm resistor? Gotike so amak ki dia ase the given potential difference kiman dia ase so 9 volt aru R1 kiman dia ase so 0.2 ohm R2 kiman dise so 0.3 ohm R3 kiman hobo so 0.4 ohm aru R4 ase 0.5 ohm aru R5 kiman hobo so 12 ohm. Etia so jikita amar resistor dise tahatok jodi ami ki koru so kene connect kobo dise series ot connect koibo dise tidia hola amar equivalent resistance kiman pam je now equivalent resistance RS equal kiman pam so je R1 plus R2 plus R3 plus R4 plus R kiman hobo so 5. Gotike R1 mane ami kiman paisu so 0.2 R2 mane kiman paisu so 0.3 R3 mane kiman paisu so 0.4 R4 mane ami 0.5 aru R5 mane kiman paisu so 12 ohm. Gotike so ami jodi eta add koru 0.2 aru 0.3 0.5 9 1.4 aru 12 aru 1.4 hole kiman hobo so je 13.4 ohm. Gotike so yat ami ki korim etia jodi ami ohms law apply kori sam jodi ami ohms law apply korte ami ki pajam so current to ami gom pai jam. Next so ami ki korim je applying ohms law ki asile je V equal to I R. Gotike V ami kiman paisilu so 9 volt I mane ami uliam aru R ami kiman paisu so 13.4 ohm. Gotike so ami yapra ki labo lage current kiman hobo so 9 by 13.4 ampere. Gotike so 13.4 jodi ami point to adokai di kiman hobo so 134 aru 90 point dilu kiman hobo so 0 7 13 91 hoja goti ami 6 time di sam sobad le kiman hobo so 6 4 গুণ 24 4 হাতে যাব 2 6 13 68 6 13 গুণ 78 79 80 804 10 পা 4 গলে 6 ইয়াত কিমান থাকিব সোৱা 9 960 হ'ব আমি এবাৰ কিমান চাম 7 বাৰ দিছালে কিমান হ'ব সোৱা 7 4 গুণ 28 8 হাতে গলে 2 7 3 গুণ 21 22 23 3 হাতে গল 2 7 গুণ 7 2 কিমান হ'ব সোৱা 938 গতিকে আৰু আমাৰ উলাই উলাই গৈ থাকিব গতিকে আমি কিমান পাম গে সোৱা যে 0.67 এম্পিয়াৰ এতিয়া সোৱা যেহেতু আমি কিহত লগাইছো সোৱা সিরিজ কানেকশনত লগাই থোৱা আছে সিরিজত কি হয় খৰাই সোৱা সেম কারেন্ট ফ্লো হয় গতিকে আমি কি লিখিব পাৰো যে therefore 0.67 ampere current would flow through the
ৰেজিষ্টৰ গতিকে চোৱা যেটো আমাৰ 12 ওম আছিল সেই 12 ওমৰ ৰেজিস্ট্যান্সটো মাজেদি আমি কিমান কারেন্ট পাৰ হৈ যাব চোৱা 0.67 এম্পিয়াৰ ঠিক হেৰে 10 নম্বৰত চোৱা যে হাউ মেনি 176 ওম ৰেজিষ্টৰ্স are connected to carry 5 ampere on a 220 volt আমাক কেনেকে লগাব দিছে চোৱা parallel অৰ্থাৎ আমাক কি কৈছে চোৱা আমাক ৰেজিস্ট্যান্স কেটামান দিছে কিমানৰ যে 176 ওমৰ আৰু ইয়াক আমাক কেনেকে লগাব দিছে parallel গতিকে চোৱা আমি কেটা আছে আমি গম না পাও আৰু আমাক কেটা উলিয়াব লাগে কেটা আমাক ৰেজিস্ট্যান্স লাগে খুদিছে গতিকে চোৱা আমাক কি দিয়া আছে চোৱা ফাৰ্স্ট যে given potential difference কিমান দিয়া আছে চোৱা আমাক 220 ভোল্টত লগাইছো বুলি কৈছে কারেন্ট কিমান দিয়া আছে চোৱা কারেন্ট কিমান দিছে চোৱা 5 এম্পিয়াৰ আৰু যেটো ৰেজিস্ট্যান্স দিয়া আছে আমাক সেই ৰেজিস্ট্যান্সটো কিমান ওমৰ বুলি খুদিছে চোৱা 176 ওম আমাক কেটা আছে খুদিছে গতিকে আমি এনেকে কৈ চোৱা যদি আমি ডায়াগ্ৰামটো আকৌ আমি এনেকে লগাই দিলু কেটামান গতিকে আমি কি কৰিম যদি আমি এই প্যাৰেলাল কম্বিনেশনৰ যদি ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্সটো চাও আমি কিমান পাম চোৱা যে নাও যে 1/rp ইকুৱেল কিমান আহিব চোৱা যে 1/r1 প্লাস 1/r2 plus 1/r3 plus ... কিমান আহিব চোৱা n/rn কাৰণ আমি কিয় পাইছো আমি কিমানটা লাগে নাজানো আমি n টা লগাইছো বুলি আমি কৈছো চোৱা ভাবি লৈছো গতিকে চোৱা 1/r1 গতিকে কিমান হ'ব 1/76 plus r2 ভ্যালু কিমান হ'ব একে হ'ব 1/76 plus ... কিমান হ'ব চোৱা n1 76 গতিকে যদি আমি চোৱা কমন ললে কিমান আহিব চোৱা 176 1 plus n গতিকে আমি কিমান পামগে আলটিমেটলি n এতিয়া চোৱা যদি আমি ক্ৰস মাল্টিপ্লাই কৰি চাও ক্ৰস মাল্টিপ্লাই কৰিলে আমি কিমান পাম চোৱা নেক্সট চোৱা যদি আমি ক্ৰস মাল্টিপ্লাই কৰো আমি কিমান পাম যে n into rp equal কিমান হ'ব চোৱা 176 গতিকে ইয়াৰ পৰা আমি কি পামগে যে rp equal 176/n নেক্সট আমি কি কৰিম চোৱা ওহমছ ল টু এপ্লাই কৰিছা আমি ইয়াতে তেতিয়া আমি কি পাই যাম চোৱা কিমানটা ৰেজিস্টৰ লাগে আমি গম পাই যাম যে নাও যে applying Ohm's law কি পাইছিলো আমি ওচৰতে v ইকুৱেল টু কি হয় চোৱা যে i r p v মানে আমাক কিমান দিয়া আছে চোৱা যে 220 i মানে হৈছে কিমান চোৱা 5 এম্পিয়াৰ দিয়া আছিল আমাক আৰু rp আমি কিমান পাইছো চোৱা যে 176/n গতিকে চোৱা ইয়াৰ পৰা আমি কি পামগে যে 220n ইকুৱেল কিমান হ'ব চোৱা যে 5 into 176 গতিকে n ইকুৱেল কিমান হ'ব চোৱা 5 into 176/220 গতিকে চোৱা 5 এ ইয়াক কাটিলে কিমান যাব 5 4 * 20 5 4 * 20 4d ইয়াক কাটিলে 176 গতিকে আমি কি পাম যে n ইকুৱেল টু 4 গতিকে আমি কেটা ৰেজিস্টাৰ লগাব লাগিব চোৱা 4টা গতিকে therefore 4 resistors are required অৰ্থাৎ আমি কি কৰিব লাগিব যদি আমি 176 আকৌ 176 আৰু এটা 176 আৰু এটা 176 ওহম লগাও তেতিয়া আমি কিমান পাম যে কারেন্ট পাম 5 এম্পিয়াৰ আৰু এটা ভোল্টেজটো কিমান থাকিব চোৱা 220 ভোল্ট থাকিব ঠিক এদৰে 15 নম্বৰত চোৱা আমাক দিছে যে two lamps are rated
100 watt and 220 volt, and the other 60 watt 220 volt are connected in parallel to electric main supply. What current is drawn from the line if the supply voltage is 220 volt? Amar ki koise soa, suppose duta lamp ase, eta lamp aru eta lamp ami dhoi lolu, yat kiman likha ase soa je 100 watt aru 220 volt. ঠিক হেদৰে এটুত কিমান লিখা আছে সোয়া যে 60 watt আৰু 220 volt. আমি ইয়াত কিমান সাপ্লাই দিছো বুলি কৈছে সোয়া, ইয়াত আমি 220 volt সাপ্লাই দিছো আৰু টোটাল কারেন্ট আমি কিমান হয় হেতু উলিয়াব দিছে. এটা সোয়া যদি আমি প্ৰথম চাও যে ইন কেস 1 যে in case 1 কিমান দিয়া আছে সোয়া যে পাওয়ার আমি p1 বলিছো কারণ কেস 1 দিছো, পাওয়ার টু কিমান দিয়া আছে সোয়া যে 100 ওয়াট. নেক্সট কিমান দিয়া আছে সোয়া ভোল্টেজ টু আছে আমাক, ভোল্টেজ টু কিমান দিছে সোয়া যে 220 ভোল্ট আৰু আমাক কি নাই যোৱা কারেন্ট. গতিকে আমি কারেন্ট টু উলিয়াব লাগিব. আমি কি জানো যোৱা যে পাৱাৰ ইকুৱেল কি হয় সোৱা ভোল্টেজ ইনটু কারেন্ট. আমি লিখিম যে উই নো that পাৱাৰ ইকুৱেল কি হয় সোৱা যে ভোল্টেজ ইনটু কারেন্ট. গতিকে সোয়া যদি আমি ইয়াত চাও পাওয়ার আমি কিমান পাইছিলো সোয়া যে 100, ভোল্টেজ কিমান পাইছো সোয়া 220 আৰু কারেন্টটো আমি কি কৰিম সোয়া ইয়াৰ পৰা উলিয়াই লম. গতিকে সোয়া ইয়াৰ পৰা আমি কারেন্টটো কি পাম গতিকে সোয়া ইয়াৰ পৰা আমি কি পাম যে I ইকুৱেল কিমান হ'ব সোয়া 100 ডিভাইডেড বাই কিমান হ'ব সোয়া 220 আৰু কারেন্টৰ ইউনিট কি হয় সোয়া এম্পিয়াৰ. গতিকে সোয়া 0 0 আমি কাটি দিলো, 2 দি কাটিলে কিমান হ'ব সোয়া 2 5 যা 10 আৰু 2 এ কাটিলে কিমান হ'ব 11. গতিকে সোয়া 11 এ যদি আমি 5 ক ডিভাইড কৰি চাও আমি কিমান পাম সোয়া পইণ্ট দিলো 0 হল, 4 টাইম দিলে কিমান হ'ব সোয়া 44, 10 পৰা 4 গলে 6 60. গতিকে 11 5 যা 55. গতিকে আমি কিমান পাম সোয়া যে 0.45 এম্পিয়াৰ. গতিকে আমি কি পালোগে সোয়া I1. ঠিক এৰে সোয়া যদি আমাৰ সেকেন্ড ল্যাম্প দিছিল, যদি আমি সেকেন্ড ল্যাম্পটো কাৰণে চাও যে ইন কেস 2 কাৰণে আমাক সোয়া পাৱাৰ টু কিমান দিছিল, পাৱাৰ আমাক দিয়া আছিল 60 ওয়াট আৰু সোয়া ভোল্টেজ টু আমাক কিমান দিয়া আছিল যে ভোল্টেজ টু আমাক দিছিল কিমান সোয়া 220 ভোল্ট আৰু আমি কি উলিয়াম সোয়া যে কারেন্ট গতিকে সোয়া ইয়াৰ পৰা আমি কি পামগে যে কারেন্ট I2 কারেন্টটো আমি ইয়াতে কি দিছো সোয়া যে I2 বুলি লিখিছো যে I2 ইকুৱেল কিমান হ'ব সোয়া যে পাৱাৰ বাই ভোল্টেজ. পাৱাৰটো আমি P দি পলাই বুজাইছো আৰু ভোল্টেজটো V2. গতিকে সোয়া পাৱাৰ আমি কিমান পাইছিলো 60 আৰু ভোল্টেজ কিমান পাইছিলো সোয়া 220. কারেন্টৰ ইনটু এম্পিয়াৰ. গতিকে 0 0 কেনসেল হৈ যাব, 3 এ কাটিলে সোয়া 2 3 যা 6 আৰু 2
11 যা গতিকে আমি কি কৰিম 11 এ যদি আমি সোৱা 3 ডিভাইড কৰো পইণ্ট দিলে 0 হ'ব 11 2 যা 22 10 বা 2 গলে 8 0 7 বাৰ দিলে কিমান হ'ব সোৱা 77 অথা আমি কিমান পামগে যে 0.27 এম্পিয়াৰ গতিকে সোৱা যেটো আমাৰ সাৰ্কিট আছিল তাত প্যাৰেলাল সাৰ্কিট হয় গতিকে আমি টোটাল কারেন্ট কি পাম যে therefore total current I equal আমি কিমান পাম সোৱা যে I1 plus I2 গতিকে I1 আমি কিমান পাইছো সোৱা 0.45 আৰু I2 কিমান পাইছো সোৱা 0.27 এম্পিয়াৰ গতিকে আমি যদি সোৱা এটা এড কৰি চাও কিমান পাম সোৱা যে 0.45 আৰু 0.27 পাছে খাতে 12 2 হাতে যাব 1 4 2 6 কিমান হ'ব 7 0.72 এম্পিয়াৰ গতিকে আমি কি লিখিম যে therefore current drawn from the line equal কিমান পাইছো সোৱা যে 0.72 এম্পিয়াৰ ঠিক হেৰে সোৱা যেটো 17 নম্বৰ প্ৰশ্ন তাত দিছে যে an electric heater of resistance 8 ohm draws 15 ampere from the service mains 2 hours calculate the rate at which heat is developed in the heater গতিকে সোৱা আমাক কি দিয়া আছে যে given resistance of the heater কিমান দিছে সোৱা যে 8 ohm resistance of the heater কিমান আছে সোৱা 8 ohm তাৰ পিছত সোৱা কারেন্ট তো আমাক দিয়া আছে কারেন্ট সোৱা 15 এম্পিয়াৰ আৰু কি দিয়া আছে সোৱা টাইম তো আমাক কিমান দিছে সোৱা 2 hours গতিকে সোৱা আমি জানো যে হিট ইকুয়াল কি হয় সোৱা যে কারেন্ট স্কয়ার ইনটু কি হয় সোৱা রেজিস্ট্যান্স ইনটু কি হয় টাইম আৰু টাইমটো আমি কি দি বুজাইছো টি দি গতিকে সোৱা কারেন্ট আমি কিমান পাইছো সোৱা 15 এম্পিয়াৰ গতিকে কিমান হ'ব 15 স্কয়ার ইনটু রেজিস্ট্যান্স আমি কিমান পাইছো সোৱা 8 ইনটু টাইম কিমান দিয়া আছে সোৱা 2 আৰু হিটৰ ইউনিট কি হয় সোৱা জুল নেক্সট সোৱা আমাক কি ফুদিছে ৰেট ফুদিছে গতিকে আমি ৰেটটো কেনেকৈ উলিয়াম সোৱা যে therefore rate of heat গতিকে রেট মানে সদায় কি হয় সোৱা টাইম দি পেলাই আমি ডিভাইড কৰো গতিকে রেট অফ হিট হ'ব কিমান সোৱা হিটটো আমি কিমান পাইছো যে 15 স্কয়ার ইনটু 8 ইনটু 2 ডিভাইডেড বাই টাইম কিমান আছে সোৱা 2 গতিকে রেট অফ হিট হলে আমি কিমান হৈ যাবগে সোৱা ওয়াট গতিকে 2 কি হৈ যাব সোৱা ক্যান্সেল হৈ যাব গতিকে 15 স্কয়ার মানে আমি কিমান পাম সোৱা যে 225 ইনটু 8 ওয়াট গতিকে সোৱা 225 ৰ আমি 8 মাল্টিপ্লাই কৰো কিমান হ'ব সোৱা 8 5 যা 44 8 2 যা 16 22 8 2 যা 16 কিমান হ'ব সোৱা 18 গতিকে আমি কিমান পাম সোৱা যে
0.00 watt গটিকে ইয়াক যদি আমি কিলোৱাট হলে কনভার্ট কৰো কিমান হ'ব সোৱা যে 1.8 কিলো watt গটিকে কিমান হিট ডেভেলপ হ'ব সোৱা যে therefore the heater develop the heat at the rate of 1.8 kilowatt গটিকে যেটো আমাৰ হিটাৰ আছে সেই হিটাৰটোৱে কিমান হিট ডেভেলপ কৰিব সোৱা এট দা ৰেট অফ 1.8 কিলোৱাট এটো হৈছে আমাৰ উলিয়াবলগীয়া উত্তৰটো